এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মটা বলে দেব। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে করতে পারবেন, বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটা পড়তে হয় যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট সহজ একটি দোয়া পড়লেও চলবে, যেটি আপনার মুখস্থ আছে, আমি বলে দেব কোনটা সেই দোয়া। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট একটা দোয়া দিয়ে মুনাজাত করলেও চলবে, আমি বলে দেব। মোট কথা, আজকের এই তারাবি নামাজের ভিডিওটা যদি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনেরা দেখতে পারেন, রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজে নিয়মটা শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি অনুরোধ করে বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে তারাবি নামাজ শিখবেন। এবং আরো বলে দেব, তারাবি নামাজ যদি আপনি কখনো বিপদের মধ্যে পড়ে না পড়তে পারেন তাহলে এই তারাবি নামাজের কাজা পড়তে হবে কিনা, এবং তারাবি নামাজ না পড়লে আপনারা রোজা রাখতে পারবেন কিনা, রোজার সওয়াব কম হবে কিনা, আমি এই বিষয়টাও বলে দেব। এবং তারাবি নামাজ যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন, সমস্যা হয়, আপনি বসে পড়তে পারবেন কিনা সেটাও বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে শেষ করে দিয়েছেন। কই বিরক্ত তো হন নাই, অধৈর্য হন নাই? এই ভিডিওটি দেখতে এবং শুনতে বিরক্ত হবেন না, আপনি একদম সহজে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এই রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আপনি কিভাবে তারাবির নামাজ আদায় করবেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনেরা একা একা বাসা বাড়িতে তারাবি নামাজ পড়তে হয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। রমজান মাস কিন্তু অনেক দামি একটি মাস। 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে পাওয়ার জন্য রমজানের 2 মাস পূর্ব থেকে রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে এই দোয়াটি করত, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। রমজান মাসটা এত দামি মাস। 1 মাস রমজানের ইবাদত করলে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাবেন আপনি। 500 বছর যদি আপনি ইবাদত করেন, আর যদি আরেকটা রমজান আপনি ইবাদত করেন, একটা রমজান ইবাদত করে 500 বছরের বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ 1 রমজান ইবাদত করলে তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। 500 বছরের চেয়েও বেশি সওয়াব অর্জন করতে পারবেন 1 রমজানে যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন। মাহে রমজানের মধ্যে আপনি অবহেলা করবেন না। নবীজি বলেছেন, রমজানের সারা দিন যারা রোজা রাখবে, দিনের বেলা এবং রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বাসা বাড়িতে এই রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন। এই রমজান মাসে যখন এশার নামাজের আজানটা দিবে,
আমি এশার নামাজ থেকেই বলে দিচ্ছি, এশার নামাজের যখন আজানটা দিবে আপনি পবিত্রতা অর্জন করে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি মন চায়। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ, এটা সুন্নতে জায়েদা, পড়লে সোয়াব, না পড়লে গুনাহ নাই। যদি মন চায় পড়বেন, না মন চাইলে নাই। আচ্ছা, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়া, 2 রাকাত ছোট সুন্নত পড়া আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ওই যে বিতিরের নামাজটা 3 রাকাত, এটা তারাবি নামাজের পরে পড়বেন। এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়া দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন তারাবি নামাজ পড়ার জন্য। দাঁড়ালাম তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ পড়াটা কি, সেটা জানতে হবে। এটা কি ওয়াজিব নাকি সুন্নাত নাকি নফল নাকি মুস্তাহাব, আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? উত্তর হলো অবশ্যই। তারাবি নামাজ যদি আপনি না পড়েন আপনার গুনাহ হবে। নবীজি তারাবি নামাজ প্রতিদিন রাত্রে পড়তেন রমজান মাসের মধ্যে। অবশ্যই আপনি তারাবি নামাজ পড়বেন। আচ্ছা, যদি কোনো মানুষ তারাবি নামাজ বিপদের মধ্যে পড়ে, গাড়িতে অথবা যে কোনো সমস্যার মধ্যে পড়ে না পড়তে পারে, তাহলে এই তারাবি নামাজটা কখন কাজা পড়তে হবে সেটা বলে দিচ্ছি। না, তারাবি নামাজ কাজা পড়া যায় না। যদি আপনি বিপদের মধ্যে পড়ে মাসে একবার বা 2বার এরকম হয়ে যায়, পড়তে পারেন না, আপনি খুব চেষ্টা করেছেন পড়তে পারেন না, এটা আর পড়তে হবে না। তারাবি নামাজ মিস হয়ে গেলে শেষ, কাজা করা যায় না তারাবির নামাজ। তাহলে আপনার তারাবি নামাজ মিস হলেও আপনার রোজা মিস করা যাবে না। অনেক মানুষ আছে তারাবি নামাজ না পড়তে পারলে রোজা রাখে না, কারণ অন্যান্য মানুষগুলো বলে তারাবি নামাজ তুমি পড়ো না, তোমার রোজা রাখা লাভ নাই, রোজা রাখলে সওয়াব হবে না, তারাবি নামাজ না পড়লে রোজা হয় না, এটা বলে থাকে। এটা মিথ্যা। আপনি যদি তারাবি নামাজ না পড়েন সেটার গুনাহ হবে, কিন্তু রোজা না রাখলে আপনার কঠিন গুনাহ হবে, আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, আপনাকে রাখতেই হবে। তারাবি নামাজ যদি যে কোনো কারণে আপনি পড়তে না পারেন, রোজা কখনো মিস করবেন না, রোজা আপনি অবশ্যই রাখবেন। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা প্রবাসে থাকে, রাতের ডিউটির কারণে তারাবি নামাজ পড়তে পারে না, চেষ্টা করে, তারাও কি রোজাও রাখবে না? না, অবশ্যই তারাবি নামাজ পড়তে চেষ্টা করবে। যদি নাও পড়তে পারে, রোজা অবশ্যই রাখতে হবে, রোজা মিস করা যাবে না। তারাবি নামাজ এবং রোজা রাখা দুইটা এক ইবাদত না, ভিন্ন ভিন্ন ইবাদত, পার্থক্য আছে এর মাঝে। আপনি তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে, পড়লে সওয়াব হবে। রোজা না রাখলে প্রচন্ড গুনাহ হবে। আপনার তারাবির সঙ্গে রোজার সঙ্গে কোনো সম্পৃক্ত নাই। তাহলে তারাবি নামাজ যদি যে কোনো বিপদে পড়ে নাও পড়তে পারেন, রোজা মিস করবেন না, রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে। অনেকে 8 রাকাত, অনেকে 12 রাকাত, অনেকে 20 রাকাত বলে। কত রাকাত তারাবি নামাজ আপনি পড়বেন সেটা বলে দিচ্ছি। তারাবির নামাজ 20 রাকাত পড়লে সবচেয়ে ভালো, এবং আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ি। সাহাবাই কেরাম থেকে প্রমাণিত, নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আপনারাও 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, এটাই সহি, এটাই উত্তম। আচ্ছা, তারাবি নামাজ তো 20 রাকাত পড়তে হবে। কত রাকাত করে করে তারাবি নামাজ পড়তে হবে সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে করে এই তারাবির নামাজ পড়বেন, অর্থাৎ নিয়তটা বেঁধে আপনি 2 রাকাত পড়বেন, তারপরে সালাম ফেরাবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন। এখন অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা বলতে পারে, হুজুর আমরা তো এত নামাজ দাঁড়িয়ে পড়তে পারবো না, আমাদের পায়ে সমস্যা, মাজায় সমস্যা, আমরা ব্যথা করে
অসুস্থতে আমি দাঁড়াতে পারি না, তো আমি কি বসে তারাবি নামাজ পড়লে হবে কি না? অবশ্যই। যেহেতু আপনি অসুস্থ, দাঁড়িয়ে এত নামাজ পড়তে পারেন না, এশার নামাজটা দাঁড়িয়ে পড়বেন, তারপরে তারাবি নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, বাকিটা বৈশা পড়েন। আপনি তারাবি নামাজ যদি পুরোটাও বৈশা পড়েন, আপনার তারাবি নামাজ হবে, যেহেতু আপনি অসুস্থ, সওয়াবও আপনি পরিপূর্ণ পাবেন। তাহলে বুঝতে পারলেন যে আপনি ফরজ নামাজটা, এশার নামাজটা দাঁড়াইয়া পড়বেন, চেষ্টা করবেন পড়বেন। তারপরে বাকি যে তারাবি নামাজটা আছে, এটা যদি বৈশাও পড়েন অসুস্থতার কারণে, আপনার নামাজ হবে, সওয়াবও ঠিক থাকবে। এবং যারা সুস্থ, মনে করেন আলহামদুলিল্লাহ আমি তো সুস্থ, আমি যদি ইচ্ছা করি তাহলে এশার নামাজটা দাঁড়াইয়া পড়া তারপরে তারাবির নামাজটা আমিও বৈশা পড়তে পারবো। বৈশা পড়লে সমস্যাটা কি হবে? দাঁড়াইয়া পড়লে যেমন সোয়াবটা পেতাম, বৈশা তারাবি নামাজ পড়লে অর্ধেক সোয়াব পাওয়া যাবে। আমি আবারও বলছি, দাঁড়াইয়া তারাবি নামাজ পড়লে যেমন সোয়াব পাওয়া যাবে, বৈশা ইচ্ছাকৃতভাবে, মানে আমার মন চাইছে আমি এভাবেই বৈশা নামাজটা পড়বো, বৈশা নামাজটা পড়ছি তারাবি নামাজ, অর্ধেক সোয়াব পাবো। দাঁড়ানোর থেকে বৈশা পড়লে ইচ্ছাকৃতভাবে কোনো রোগ নাই, অর্ধেক সওয়াব পাওয়া যায়। তাহলে চেষ্টা করবেন দাঁড়িয়েই তারাবি নামাজটা পড়তে। যাদের অসুস্থ অথবা ভালো লাগছে না, বসেও পড়তে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা তারাবির নামাজ নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দেব। যদি আপনি আরবিতে নিয়ত জানেন, আরবিতে নিয়তটা করবেন। যদি আরবিতে না জানেন, নিয়তটা বাংলাতে নিয়তটা করবেন। অতি সহজে আরবি এবং বাংলাতে নিয়তটা করা যায়, সওয়াব একই সমান হবে। আরবি যদি নাও জানেন, বাংলাতে নিয়ত করলে আরবির সমানই সওয়াব হবে, একই সমান সওয়াব। আরবি এবং বাংলাতে কোনো পার্থক্য নেই সওয়াবের দিক দিয়ে। আচ্ছা, প্রথমে আমি আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটাও বলে দেব আপনাদেরকে। আরবি নিয়তটা আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তটা করতে হয়। আমি আরেকটিবার বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দেব। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে করতে পারেন, সওয়াব একই সমান হবে, কোনো সমস্যা নাই। বাংলাতে এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তার পূর্বে বলে দিচ্ছি, আপনি কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন সেটা জানতে হবে। আপনি বড় সূরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারেন, ছোট সূরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারেন, আপনার ইচ্ছা। যদি বড় সূরা মুখস্থ থাকে, প্রথমে রাকাতে বড় সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে একটু ছোট কেরাতরা পড়লেন, হবে। আর যদি বড় সূরা মুখস্থ না থাকে, যে ছোট ছোট সূরাটি আছে, আলাম তারা লিইলাফি কুরাইশ আর আইতাল্লাযী কুল হুয়াল্লাহ, এগুলো দিয়েও পড়তে পারেন। সবচেয়ে ভালো হয়, হিসাব রাখতে সহজ হয়, যদি আপনার 10টা ছোট ছোট সূরা মুখস্থ থাকে, যেমন আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত।
তাহলে 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়ে ফেললেন তারাবি নামাজ, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত হয়ে গেল, তাহলে একটা হিসাব থাকে, সূরাটা রিভিশনটা শেষ হলে একটা হিসাব থাকে যে আমার 20 রাকাত তারাবি নামাজ হয়েছে। যদি আপনি 10টা সূরা পারেন, আর 10টা সূরা যদি না পারেন সমস্যা নাই, 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়া যায়। 2 রাকাতও 2টা সূরা, 2 রাকাতও 2টা সূরা, এগুলা দিয়েই আপনি ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন, তাহলে যে কোনো সূরা দিয়েই তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, 2 রাকাত পরপর তারাবি নামাজের কি পড়তে হয়? আপনি 2 রাকাত পরপর সালাম যখন ফিরাবেন, আপনি যে কোনো একটা দোয়া পড়লেই চলে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফটা অনেকেই পড়ে 2 রাকাত শেষ হলে আর কি শুধু দুরূদ শরীফটা পড়ে দাঁড়িয়ে যায়, এভাবে সালাম ফেরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দাঁড়িয়ে যায়, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, আপনার ইচ্ছা, একটা পড়লেই চলে। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর একটা দোয়া পড়তে হয়, যেই দোয়াটা অনেক সুন্দর অর্থটা, যদি পারেন শিখবেন, না পারলে সমস্যা নেই, শিখতে চেষ্টা করবেন। আর না পারলেও আমি ছোট দোয়াটার কথা বলে দেব, আপনি সেই ছোট দোয়াটা পড়লেও চলবে, যে দোয়াটা আপনি মুখস্থ পারেন। আচ্ছা, তাহলে তারাবি নামাজের 4 রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় শুনুন, এবং আমার সঙ্গে একটিবার বলুন, অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হবে এই দোয়াটা। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আশা করি খুব সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এটা দ্রুত পড়ে আর কি, যারা পারে এভাবে পড়ে। আরেকটিবার পড়ুন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এভাবে পড়ে। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি আপনি এই দোয়াটি না পারেন, তাহলে কি করবেন? ছোট্ট একটি দোয়া পড়বেন, যেটা আপনার মুখস্থ আছে। কোনটা? এটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে পারেন। এটাই আবার এইভাবে পড়া যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এভাবে পড়লেও চলবে। মোট কথা, তারাবি নামাজের 4 রাকাত পরপর দোয়া না পারলে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এভাবে 2-3 বার পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজ যখন শেষ হয়ে যাবে, মুনাজাতটা আপনি কিভাবে করবেন সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা শিখতে চেষ্টা করবেন, সবাই পারে এ মুনাজাতটা। যদি না পারেন সমস্যা নাই, সহজ একটি দোয়ার মাধ্যমেও মুনাজাত করা যায়, আমি বলে দেব। আপনারা এই মুনাজাতের দোয়াটা একটিবার বলুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে মুনাজাতরা করতে হয়। যদি না পারেন কোনো সমস্যা নেই, আরবি ছোট দোয়া পারলে ওই দোয়াটা মুনাজাতে পড়লে চলবে। কিভাবে? যেমন আপনি একটা দোয়া পারেন আরবি, যেমন এটা, আল্লাহুম্মা আমিন
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়ে তারপর যদি মন চায় এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আজির নি বললে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আজির না বললে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নাই বলবেন, নি বললেও হয়ে যায়, না বললে সবারটা হয়ে গেল আর কি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। অথবা যে হুজুর আমি এত পেসের কিছু পারবো না, একদম সহজ দোয়াটা আপনি শিখিয়ে দেন যাতে মুনাজাতে আমি ধরতে পারি, তাহলে এইটা পড়বেন, আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। আশা করি একদম সহজে আপনি শিখতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন আপনারা বাসা বাড়িতে কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ এবং বিতিরের নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, এতক্ষণ তো সংক্ষিপ্তভাবে বুঝেছেন, আমি 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা প্র্যাকটিক্যালি কিভাবে তারাবি নামাজ পড়বেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? আপনি যদি 2 রাকাত তারাবি নামাজের নিয়মটা দেখেন, এই নিয়মে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি যে তেলাওয়াত করব দেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আপনাদের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হবে, হাজার হাজার লাখ লাখ নেকিও পেয়ে যাবেন এবং তারাবি নামাজটাও শিখে গেলেন। দেখতে থাকুন কিভাবে আমরা 2 রাকাত তারাবি নামাজ আদায় করি। আপনি এশার নামাজের 4 রাকাত ফরজ পইরা 2 রাকাত ছোট সুন্নত পইরা আমরা দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে গিয়ে নিয়ত করতে হবে, আরবিতে পারলে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমরা বাংলাতে নিয়ত করে তারাবি নামাজটা পড়ব, বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, আচ্ছা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি বড় সূরা পারলে বড় সূরা, না পারলে ছোট সূরা, আপনার ইচ্ছা, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব, আপনি যে কোনো একটা পড়লেই চলে। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজা
শিআরাতিন মিন সিজ্জিল ফাজা'আলাহুম কা'আসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানোর সময় পড়তে হবে সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদাতে আবার তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপরে আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই রাকাত তারাবি নামাজ পড়ে আমরা বসেছি। এখন আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা আপনাকে পড়তে হবে। এইভাবে পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আপনি 2 রাকাত তারাবি নামাজ পড়ে যখন সালাম ফিরাবেন তখন আস্তাগফিরুল্লাহ বলতে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। 4 রাকাত পরপর সেই দোয়াটা পড়বেন যে দোয়াটার কথা বলে দিয়েছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। পবিত্র মাহে রমজানে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিক। রমজানের মধ্যে সুস্থ শরীরে যাতে আপনি দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি নামাজ পড়তে পারেন, আল্লাহ সেই তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেকাশাগুলোকে পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।